এমন ঘটনা ঘটেছে যে একজন ডাক্তারবাবু বাইরে থাকেন নাকি, যিনি এই সাংসদ অভিষেক বাবুর চিকিৎসা করেন, তার রেজিস্ট্রেশন নাম্বার অবধি দিতে তিনি পারছেন না, এইসব আমরা শুনছি। এইরকম একটা পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে একটা সন্দেহ ঘনীভূত হচ্ছে যে যেন তেন প্রকারেণ এই অছিলায় তিনি ভারতের বাইরে যেতে চান, বিদেশ যেতে চান, এবং কেন যেতে চান সেটা আরও রহস্যাবৃত। 100% কাজ যেখানে হয়ে গেছে, যেখানে একের পর এক নাকি সুপার স্পেশালিটি হাসপাতাল আমাদের রাজ্যে সরকারিভাবে তৈরি হয়েছে, বেসরকারি ক্ষেত্রেও আমাদের এই রাজ্যে স্বাস্থ্য পরিষেবা নাকি তাদের আমলে খুব ভালো হয়েছিল, এবং তার পাশাপাশি তিনি তার সাংসদ ক্ষেত্রে সেবাশ্রয় প্রকল্প চালু করেছিলেন। তার ইচ্ছে মতন যে কোনো জায়গায় তিনি দেখাবেন, এটাই স্বাভাবিক। তা না হলে তাদের দাবি সঙ্গত নয়, এবং তার এই বাইরে যাবার আগ্রহ সেটা সন্দেহের অতীত নয়। শুনানি চলাকালীন আজ বিচারপতি সৌগত ভট্টাচার্যের বক্তব্য, এই মুহূর্তে চিকিৎসাটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কোথায় চিকিৎসা হচ্ছে সেটা বিষয় নয়, আগে যেখানে চিকিৎসা করিয়েছি সেখানেই যেতে চাই। এসএসকেএম হাসপাতালে আমি যাব না, জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। এসএসকেএম যদি দেশের অন্য কোনো হাসপাতালে যাওয়ার পরামর্শ দেয়, আপনি সেখানে যেতে পারেন, এমনই মন্তব্য করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা এখন অনেক উন্নত মানের, সুপ্রিম কোর্টের বিচারপতিরাও এখানেই চিকিৎসা করান, মন্তব্য করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আদালতের সমস্ত নির্দেশ মেনে চলছি, সওয়াল অভিষেকের আইনজীবী। আপনার বিরুদ্ধে কণ্ঠস্বর মামলায় আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ করেছিল রাজ্য। আপনারা এখানে যে চিকিৎসকের প্রেসক্রিপশন দেখাচ্ছেন সেখানেই সংশ্লিষ্ট চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর নেই কেন, প্রশ্ন তোলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। এখনই বিদেশ যাওয়ার মতন আপৎকালীন পরিস্থিতি তৈরি হয়নি, সওয়াল রাজ্যের। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যাত্রা নিয়ে 31শে জুলাই কি বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শোনাবো। উনি নিজে বিদেশে বসে আছেন, কেউ ভানুয়াতুতে বসে আছেন, তো বিদেশে তো গেছে টাকা। অনেকে বিদেশে যেতে চাইছেন চিকিৎসার নামে, আপনি তো যেতে চাইছেন না। আপনি তো চশমা পড়েছেন, আপনার পাওয়ার চশমা আছে, আপনার তো এখানেই চোখ দেখাচ্ছেন। চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যাত্রার জন্য আবেদন জানিয়েছিলেন, এবং এই মামলা সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাইকোর্টে ফেরত আসে। তবে বিদেশ যাত্রায় না, অর্থাৎ অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। চিকিৎসার জন্য বিদেশ যাত্রার অনুমতি দেওয়া হলো না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। একাধিক মামলা বিচারাধীন, সেই কারণে বিদেশ যাত্রার অনুমতি এই মুহূর্তে দেওয়া যাবে না, এটা স্পষ্ট করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। আচ্ছা, উনি কেন এসএসকেএমে ভরসা রাখতে পারছেন না? 15 বছর মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, স্বাস্থ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো সেইখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো অনীহা কেন যে এসএসকেএমে গিয়ে তার চোখ নিয়ে যে সমস্যা, তা সেই চোখ নিয়ে যে সমস্যা সেটা সেখানে দেখাবা? সেখানে তো অনেকে ডক্টর প্যানেল রয়েছে। এখানেই প্রশ্নটা ওঠে যে রহস্যটা কোথায়? এই যে উনি বারবার বিদেশ যেতেন চিকিৎসার নামে, সেটা চিকিৎসার জন্য বিদেশ যেতেন নাকি অন্য কোনো সেখানে অভিসন্ধি লুকিয়ে রয়েছে, অন্য কোনো কাজে তিনি বিদেশ যেতেন? আজকে এই প্রশ্নটা আসছে। তার সবকটা মেডিকেল রিপোর্ট, সেই মেডিকেল রিপোর্ট পেশ হওয়া উচিত এবং দেখা উচিত যে সত্যি তার বিদেশের ট্রিটমেন্ট দরকার ছিল কিনা। বিদেশে চিকিৎসা করিয়েছেন মানেই সেখানে চিকিৎসা করাতে হবে এমন কেন? তাহলে কি সে তার ডিপ্লোম্যাটিক পাসপোর্টটা ব্যবহার করে অন্য কোনো প্ল্যান রয়েছে, কোথাও চলে গিয়ে অ্যাসাইলাম নিয়ে নেওয়ার? এই প্রশ্ন তো জাগে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাত্রার অনুমতি না দিয়ে তার মামলাও খারিজ করে দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে। দেশেই চিকিৎসা করার পরামর্শ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রায় 16টি মামলা রয়েছে, এবং সেখানে যদি কালকে নোটিশ পাঠিয়ে কোনো একটি মামলায় হাজিরা দিতে বলা হয়, তখন তাহলে তিনি কি করবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে এই প্রশ্নই করেছেন মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য। কলকাতা হাইকোর্টের রায়কে স্বাগত জানাচ্ছি, কারণ আমাদের একটা আশঙ্কা ছিল যে এই চোখ দেখানোর অজুহাতে তার যেহেতু ডিপ্লোম্যাটিক পাসপোর্ট রয়েছে, ডিপ্লোম্যাটিক ইমিউনিটি রয়েছে,
লাল রঙের পাসপোর্ট নিয়ে চোখ দেখানোর অজুহাতে তিনি বাইরে গেলে তিনি আর ফিরবেন না। মহামান্য আদালত বলছেন যে এই মুহূর্তে চিকিৎসাটাই সব থেকে গুরুত্বপূর্ণ, কোথায় চিকিৎসা হচ্ছে সেটা বিষয় নয়। উত্তর হচ্ছে আমি আগে যেখানে চিকিৎসা করিয়েছি সেখানেই যেতে চাই, এসএসকেএম হাসপাতালে আমি যাব না। মানে আদালতেরও ঊর্ধ্বে আসলে মানে পিসির অভয়ারণ্যের মধ্যে থাকতে থাকতে গোটাটাই যেহেতু মগের মুলুকে পরিণত হয়েছিল, মানে আদালতের কথাও, হাইকোর্টের কথাও কিছু নয়, সুপ্রিম কোর্টের কথাও কিছু নয়, আমি যাব না। মানে আজকের যে রায়, সেই রায় স্বস্তিদায়ক, সেই রায়কে আমরা ওয়েলকাম করছি। এই রায়টা জরুরি ছিল, কারণ আমাদের আশঙ্কা হচ্ছে যে উনি এই কোনোভাবে চিকিৎসা করার নামে যদি চলে যেতে পারতেন তাহলে উনি আর ফিরতেন না। ডিপ্লোম্যাটিক ইমিউনিটি ব্যবহার করে উনি যাতে না ফিরতে হয় তার বন্দোবস্ত করতেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।